টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2026 সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্য বইয়ের 26 পেজের নতুন পাঠ আমরা শুরু করব। আজ আমাদের পাঠ্য বিষয় ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স, অর্থাৎ যেসব লোক নিজেদেরকে পৃথক করে তোলেন বা আলাদা আলাদা করে তোলেন। তো দেখো এখানে আমাদের তিনটা পিকচার দেখতে পাচ্ছি। একটা পিকচারে দেখা যাচ্ছে এখানে স্ট্যাটোস্কোপ কাঁধে দেওয়া আছে, এটা মূলত একজন ডাক্তার পেশাকে নির্দেশ করছে। আর একজন দেখো শিক্ষক, পেছনে কিন্তু ব্ল্যাকবোর্ড আছে, তোমরা যেই স্কুলে পড়ো প্রত্যেকেরই একটা ব্ল্যাকবোর্ড আছে বা হোয়াইট বোর্ড আছে, ঠিক সেই রকম একটা চিত্র এখানে ফুটে উঠেছে। আরেকটাই দেখা যাচ্ছে কোনো একজন হাউসওয়াইফ বা আমাদের মা যেমন রান্না করে রুটি বানায়, ঠিক তেমন একটা চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে। তো এখানে দেখো আমাদের দেওয়া হয়েছে লার্নিং আউটকামস, অর্থাৎ এখান থেকে আমরা শিখব বা শিখন ফল। আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উই উইল বি অ্যাবল টু। এই ইউনিটটি পাঠ শেষে আমরা সক্ষম হব বা আমরা পড়তে পারবো। 1 নম্বর মানে এখানে এই 7টা বিষয় আমরা কিন্তু জানতে পারবো বা এই 7টা বিষয় এই পাঠ থেকে আমরা শিখতে পারবো। তার প্রথমে 1 নম্বর পাঠে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন করতে এবং উত্তর দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ পড়তে ও বুঝতে। রিড, রিসেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পয়েমস, কবিতা পড়তে, আবৃত্তি করতে এবং বুঝতে। পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশন, সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করতে। টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ইভেন্ট, লোক, স্থান এবং ঘটনা সম্পর্কে আলোচনা করতে। রিড অ্যান্ড রাইট লেটার্স, চিঠি পড়তে এবং লিখতে। রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ এবং সংক্ষিপ্ত রচনা লিখতে পারবো এই পাঠ থেকে। তো দেখো এই 7টা বিষয় কিন্তু আমরা পারবো যদি আমরা এই পাঠগুলো পড়ি। তো প্রথমেই দেখো 27 নম্বর পেজে কিন্তু আমাদের দেওয়া আছে লিসেন 1। লিসেন 1-এ এখানে কিন্তু বেশ কয়েকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের 4টা চিত্র দেওয়া আছে। তো একটা চিত্রে কি দেওয়া আছে, একজন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, দুইটা বালককে সামনে দিয়ে আসছে। আবার আরেকটাই দেখো সেম কিছু বালিকারা আসছে, আবার আরেকটাই দেখছি কিছু বালিকা বা কিছু মেয়ে খেলা খেলছে। তো এখানে কি বলছে দেখো, এ টিচার মানে একজন শিক্ষক 1। তো এখানে কে ওয়ার্ড মানে কি মূল শব্দ। তো এখানে ট্রেন্ড মানে কি প্রশিক্ষণ প্রাপ্ত। তো এখানে দেখো লুক অ্যাট দি পিকচার অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার, ছবিগুলোর দিকে তাকাও এবং দলীয়ভাবে আলোচনা করো প্রতিটি ছবিতে কি ঘটেছে। অর্থাৎ এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের শ্রেণী শিক্ষক একটা দল তৈরি করে দেবে, সেই দল থেকে তোমাদের এখানে কি কি ঘটেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। যে 1 নম্বর চিত্রে কি ঘটেছে, 2 নম্বর চিত্রটা কি ঘটেছে, 3 নম্বর চিত্রে কি ঘটেছে এবং 4 নম্বর চিত্রে কি ঘটেছে। তো এটা আর কি আমাদের ডায়লগ হিসাবে কিন্তু বলে দেখাতে হবে বা আমাদের অভিনয় করেও দেখাতে হতে পারে যদি শ্রেণী শিক্ষক বলেন। তাহলে চলো আমরা এটার অ্যান্সারটা দেখে আসি। তো এখানে দেখো আমরা S1 আর S2 করে নিয়েছি। চিত্র 1কে S1 ধরেছি, চিত্র 2কে S2 ধরেছি, চিত্র 3কে S3 ধরেছি এবং চিত্র 4কে S4 ধরেছি। তো চলো আমরা দেখে আসি কিভাবে আমরা দেখেছি। S1 বলছে ফ্রেন্ডস হাউ আর ইউ, বন্ধুরা কেমন আছো। এবার S2 বলছে ফাইন। S1 ইউ সি দেয়ার আর 4 picture in the book, can you guess what the picture and are about? তোমরা দেখতে পাচ্ছ বইয়ে 4টি ছবি রয়েছে, তোমরা কি অনুমান করতে পারছো ছবিগুলো কি সম্পর্কে। মানে এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে এই ছবিগুলো আর কি কি সম্পর্কে সেটা ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছো। মানে ধরো তোমরা একটা দল গঠন করে দিয়েছে শিক্ষক, দলের নাম হচ্ছে শাপলা দল। শাপলা দলের ভিতরে 3 জন মেয়ে এবং 1 জন ছেলে বা 2 জন মেয়ে 2 জন ছেলে এভাবে দলটা করে দিয়েছে শিক্ষক। তো শ্রেণী শিক্ষক বলল তোমরা
দেখো এই ছবিগুলো নিয়ে কথোপকথন শুরু করো। তো তোমরা তোমাদের মধ্যে কেউ একজন তখন বলবে যে ইউ সি দেয়ার আর 4 পিকচার ইন দি বুক, ক্যান ইউ গেস হোয়াট দি পিকচার আর অ্যাবাউট? তোমরা কি পাঠ্য বইয়ে 4টি ছবি দেখতে পাচ্ছ এবং এই ছবিগুলোতে কি সম্পর্কে বলছে এটা কি অনুমান করতে পারছো? তো এটাই আর কি মূলত, ঠিক আছে। তারপরে দেখো এবার S2 বলছে ইন দি ফার্স্ট পিকচার আই ক্যান সি এ ওম্যান। প্রথম ছবিটাতে আমি একজন মহিলাকে দেখতে পাচ্ছি। মানে এই যখন এই প্রশ্নটা একটা বন্ধু করছে তখন আরেকজন আবার অ্যান্সার করছে। দেখো এখানে কিন্তু আমরা চিত্রটায় প্রথমে একজন মহিলাকে দেখতে পাচ্ছি, আর মহিলা ইংরেজি কি? ওম্যান। তাহলে এখানে দেওয়া হয়েছে যে ইন দি ফার্স্ট পিকচার আই ক্যান সি এ ওম্যান। সি মানে কি? দেখা। তারপরে দেখো এখানে S2 বলছে মেবি শি ইজ এ টিচার। মানে S2 আবার বলছে সম্ভবত তিনি একজন শিক্ষিকা। তারপরে এখানে S4 আবার বলছে ইন দি সেকেন্ড পিকচার স্টুডেন্টস আর গিভিং সালাম টু দেয়ার টিচার। দ্বিতীয় ছবিতে ছাত্ররা তাদের শিক্ষিকাকে সালাম দিচ্ছে। তো এখানে যদি আমরা দেখি, দেখো দুইটা লোক এখানে দাঁড়িয়ে আছে এবং হাতটা কিছুটা মাথায় ছোঁয়ানো মতো, মানে যখন সালাম করে তার একটা অঙ্গিভঙ্গি এখানে প্রকাশ পেয়েছে। তো এটাই আর কি। তারপর দেখো S1 বলছে হোয়াট ইজ ইন দি থার্ড পিকচার। তৃতীয় ছবিতে বা 3 নম্বর ছবিতে কি আছে? তারপর দেখো S3 আই থিঙ্ক স্টুডেন্টস আর সেইং সামথিং টু দেয়ার টিচার। আমার মনে হয় ছাত্রছাত্রীরা তাদের শিক্ষিকাকে একটা কথা বলছে বা কোনো কথা বলছে। এবার এখানে দেখো আমরা যদি দেখি এখানে কিন্তু ছাত্রছাত্রীরা তার শিক্ষিকাকে কিছু একটা কথা বলছে, সেটাই চিত্র দেখে মনে হচ্ছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে এখানে S1 বাট দি ফোর্থ পিকচার ইজ ডিফারেন্ট ফ্রম দি থার্ড ওয়ান। তো এখানে বলছে কিন্তু চতুর্থ ছবিটা তৃতীয় ছবিটি থেকে আলাদা। S2 বলছে হোয়াই, কেন? এখানে S3 বলছে গার্লস আর প্লেইং হোপিং গেম। মেয়েরা এক্কা দুক্কা খেলছে। ওই যে ছোটোবেলায় আমরা যেমন খেলতাম, এখনও অনেকে খেলো, সেই এক্কা দুক্কা বা কিতকিত, অনেককে গ্রাম্য ভাষায় কিতকিতও বলা হয়, সেই খেলাটা আর কি। স্কুলে কিন্তু অনেক বাচ্চারা এখনও খেলা খেলে, তো সেইটাই আর কি। এবার S2 বলছে ইয়েস ইউ আর রাইট। তো হ্যাঁ, তোমার কথা ঠিক। S3 হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কটা বাজে? S4 4 PM, এখন 4টা বাজে। S3 আই ওয়ান্ট টু গো হোম। আমাকে বাড়ি যেতে হবে। এবার S2 বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। তো দেখো আমরা কিন্তু কনভারসেশনটা যখন শুরু করলাম চিত্রটা দেখে, তখন কিন্তু কেমন আছি, ভালো আছি, এইসব কথা দিয়ে আবার শেষটাও করতে হবে খুব সুন্দর করে, কথোপকথনগুলো সাজিয়ে সাজিয়ে ধাপে ধাপে তারপরে বিদায় নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই চিত্রটা থেকে। আর এই চিত্রটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও থাকতে পারে, যে চিত্র থেকে তোমাদের যে টিম ওয়ার্কগুলো ছিল সেগুলো এখানে চিত্র দেখে যা বোঝো সেটা তোমাকে লিখতে হবে। তো এবার দেখো আমরা A নম্বরটা দেখলাম, এবার B নম্বরে বলছে লিসেন টু দি টিচার অর সিডি অ্যাবাউট হোয়াট শাহানারা সেইজ অ্যাবাউট হার সেলফ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে শাহানারা তার নিজের সম্পর্কে কি বলেন সে সম্বন্ধে শিক্ষক মহোদয় অথবা সিডি থেকে শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে তোমাদের মূলত যাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে স্কুলগুলোতে ক্লাস হচ্ছে, মানে যে সকল ক্লাস এখন মাল্টিমিডিয়ায় নিচ্ছে যে সকল স্কুলে, তারা কিন্তু সিডিতে দেখাবে। আর যাদের এখনও পর্যন্ত প্রত্যন্ত স্কুল থেকে বিলং করো, যাদের এখনও মাল্টিমিডিয়ার সিস্টেম চালু হয়নি স্কুলগুলোতে, তাদের ক্ষেত্রে শিক্ষকরা একটা গল্প বলবে, সেখান থেকে তোমাদের লিখতে হবে। তো চলো আমরা গল্পটা দেখে আসি। এখানে দেখো যে গল্পটা দেওয়া আছে, জাস্ট এতটুকুই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আবার চাইলে এখান থেকে লিখেও নিতে পারো, আবার এখান থেকে মুখস্থ করে নিতে পারো। আমরা চলো দেখে আসি কি বলছে এই গল্পটাই। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন দি ক্লাস। সে একজন ভালো ছাত্র বা ছাত্রী তার শ্রেণীকক্ষে। আই পাস্ট মাই স্কুল I passed my SSC exam in 2000 and my SSC in 2002। অর্থাৎ
আমি এখানে প্রথমে বাংলাটা হবে। আমি একজন ভালো ছাত্রী। আমার শ্রেণীকক্ষে বা শ্রেণীতে আমি এসএসসি পাশ করেছি 2000 সালে এবং আমার এইচএসসি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 2002 সালে। ইন বোথ দি এক্সাম আই গট জিপিএ 4.5। আমি দুইটাতেই বা দুইটা এক্সামেই দুইটা পরীক্ষায় আমি পেয়েছিলাম 4.5। দেন হুইল অ্যাট কলেজ আই গট ম্যারিড ইন 2003। তারপরেই আমার কলেজে পড়াকালীনই বিয়ে হয়ে যায় 2003-এ। ম্যারিড কুড নট স্টপ মাই স্টাডি। বিয়ের পরও আমার পড়াশোনাটা থেমে থাকেনি বা থেমে যায়নি। আই ডিড মাই বিএ ইন 2005 উইথ জিপিএ 4। আমি বিএ কমপ্লিট করেছিলাম 2005 সালে এবং জিপিএ 4 পেয়েছিলাম। আওয়ার ডটার সুমি ওয়াজ ব্রন ইন 2007। আমাদের মেয়ে সুমি জন্ম নিয়েছিল 2007 সালে। আই ওয়াজ জাস্ট অ্যাট হোম ফর 1 year অ্যান্ড টেক কেয়ার অফ মাই ডটার। Then I turned her on year to become a teacher. My husband did not like it. He wanted me to work in an office with a better salary. তো এখানে বলছে কি তার বাচ্চাকে সামলেও সে কিন্তু পুরোটা সময় পড়াশোনায় কাজে লাগিয়েছে এবং সংসারেও সময় দিয়েছে। 1 বছর পরেই তার একটা চাকরি হয়, কিন্তু তার আগে তার স্বামী তাকে ভালো একটা স্যালারিতে চাকরির জন্য অফার করে। তো এটাই মূলত ছিল আমাদের এই যে এখানকারের পড়া। তারপরে এখানে দেখো দেওয়া আছে টিক দি বেস্ট অ্যান্সার, অর্থাৎ এখান থেকে সঠিক অ্যান্সারটাতে টিক দাও। মিস শাহনারা হুদা পাস্ট হার এসএসসি এক্সাম। আমরা কি পড়লাম, সে এসএসসি পাস করেছে কত সালে? 2000 সালে। তাহলে এই নাম্বারটা হবে। সে পাস্ট হার এইচএসসি এক্সাম। সে এইচএসসি এক্সাম পাস করেছিল কত সালে? 2002 সালে। সে ম্যারিড, সে বিয়ে করেছে কখন? সে কিন্তু বিয়ে করেছে যখন সে কলেজে পড়ে। এই যে হুইল শি ওয়াজ স্টাডিং অ্যাট কলেজ। শি গট জিপিএ 4 ইন হার। তো সে জিপিএ 4 পেয়েছিল কিসে? বিএ এক্সামে। আর জিপিএ 4.5 পেয়েছিল এসএসসি এবং এইচএসসিতে। তো শি টুক এ ব্রেক অন ইয়ার। তো সে কী কারণে একটা বছর গ্যাপ নিয়েছিল? তার বাচ্চাকে লালন পালন করতে বা তার মেয়েকে দেখার জন্য। এই যে বি নাম্বারটা। হোয়াই ডিড শাহনারাস হাজব্যান্ড ওয়ান্ট হার টু ওয়ার্ক ইন অ্যান অফিস। তো এখানে কি হবে? এটাই মূলত হবে বি নাম্বার। সরি, এটা না, এটা টিচিং ওয়াজ লাস্ট পেইন্ট। তো আশা করি তোমরা অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর পরবর্তী ভিডিওতে আমরা পরের পার্ট থেকে দেখার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভিডিওগুলো কেমন লাগছে এটা যদি তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু আমাদের নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ জাগায়। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।